আমাদেরকে নিক্রিয়া করে রাখা হয়েছে, দাবিয়ে রাখা হয়েছে। আমার এই 4 বছরের একটা জার্নি, এত সময়ের পড়াশোনার পরে আমাকে ইন্টারে সমমান করে রাখা হয়েছে, যেটা অত্যন্ত অযৌক্তিক। আমাদের দাবিটি যে হচ্ছে আমাদের যে 2টি কোর্স, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, এই 2টি কোর্সকে ডিগ্রি বা স্নাতক সম্মান দেয়া, এবং শুধু বাংলাদেশ না, বিশ্বের সকল ক্ষেত্রে। কিন্তু বাংলাদেশের একমাত্র সেক্টর যেটা হচ্ছে নার্সিং, যেটা হচ্ছে দুর্নীতি, অপকর্ম, যেটা সবই বলেন, আমাদেরকে নিক্রিয়া করে রাখা হয়েছে, দাবিয়ে রাখা হয়েছে। এই এইচএসসির পর একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে সারা বাংলাদেশে 1 থেকে 1.5 লক্ষ স্টুডেন্টের মধ্যে হচ্ছে আমরা প্রতিযোগিতা করি। প্রতিযোগিতার পর হচ্ছে আমরা হচ্ছে সরকারিভাবে চান্স পাই, অথবা যারা বেসরকারিতে পড়ে তারা সর্বনিম্ন 40 মার্ক পেয়ে হচ্ছে এখানে হচ্ছে ভর্তি সুযোগ পায়, পড়ার সুযোগ পায়। সেইখানে হচ্ছে আমরা 3 বছর পড়াশোনা করি, সেখানে প্রত্যেকটা ইয়ারে হচ্ছে আমরা 60% মার্ক পেতে হয়, এবং সেটা হচ্ছে ইংলিশ মিডিয়ামে। এবং এর 3 বছর পড়াশোনার পর হচ্ছে আমাদের হচ্ছে 6 মাস ইন্টার্নি করতে হয়। এই যে দীর্ঘ সময়ের এত পড়াশোনা, তারপরে হচ্ছে আমাদেরকে সেই ইন্টার সমান করে রাখা হয়েছে। মানে হচ্ছে আমার তো একটা ইন্টার সার্টিফিকেট আছে, এইচএসসি সার্টিফিকেট, কিন্তু আমাকে এই যে একটা দীর্ঘ সময় ধরে একটা পড়াশোনা, আমার এই 4 বছরের একটা জার্নি, এই এত সময়ের পড়াশোনার পরে আমাকে ইন্টারে সমান করে রাখা হয়েছে, যেটা অত্যন্ত অযৌক্তিক। এটা হচ্ছে কোনোভাবে মেনে নেওয়া যায় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের হচ্ছে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে নার্সিং সেক্টরের জন্য অনেক কাজ করছেন। ওনারা হচ্ছে নার্সিং এর সেক্টরের অনেক বুলি আওলান, কিন্তু কথা হচ্ছে যেখানে হচ্ছে নার্সদেরকে আপনারা পর্যাপ্ত শিক্ষা ক্ষেত্রে সম্মান দিচ্ছেন না, সেখানে বিশ্বের বহির্বিশ্বে কিভাবে নার্সদের সম্মান দিবে? আপনারা বলেন যে বহির্বিশ্বে নার্সদের জন্য ক্ষেত্র অনেক, কিন্তু কোথায় ক্ষেত্র? আপনারা তো আমাদেরকে শিক্ষা ক্ষেত্রে অনেক পিছিয়ে রেখেছেন। আমাদেরকে যদি সেখানে আমাদের যে স্নাতক সম্মান দেন, সেখানে হচ্ছে আমরা বহির্বিশ্বে গেলে আমাদের পড়াশোনার পথ প্লাস আমাদের চাকরি ক্ষেত্রের পথ অনেকটা বেশি সুগম হয়। ডিসেম্বর মাস পর্যন্ত সময় চেয়ে 2024 সালের, কিন্তু তারপরে ওনারা আমাদের দাবিটি মেনে নেয়নি। কেন মেনে নেয়নি আসলে আমরা বুঝতে, আমাদের হচ্ছে এটা বোধগম্য হচ্ছে না। এত উচ্চ শিক্ষিত মানুষ হয়েও যদি আমাদের শিক্ষা ক্ষেত্রে কারিকুলাম গুলি ওনারা হচ্ছে পরিবর্তন না করতে পারে, তাহলে এই শিক্ষা ক্ষেত্র, এই এত উচ্চ শিক্ষিত মানুষ দিয়ে আমরা করবোটা কি? আমরা এই নার্সিং এ আয়েশা যদি আমরা এই পর্যাপ্ত পরিমাণ সম্মানটা না পাই, এটা দিয়ে করবো কি? আপনারা বলেন যে নার্সিং সেক্টরে মেধাবী শিক্ষার্থীরা আসে না। আমি যদি আমার পার্সোনাল কথা বলতে চাই, আমি হচ্ছে এই 5ম শ্রেণীতে বৃত্তি পেয়েছি এবং জিপিএ 5 পেয়েছি। 8ম শ্রেণীতেও জিপিএ 5 প্লাস বৃত্তি পেয়েছি। আমি এইচএসসি তে আমার হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে 4.89 ছিল, এবং ইন্টার থেকে আমার হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে আমার জিপিএ 5 ছিল। সেখানে যে আমি এতক্ষণ ধরে পড়াশোনা, আমার কি মেধা নেই? আমি মেধা ছাড়া কি আমি বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পেয়েছি? আপনারা আমাদেরকে প্রশ্ন করেন আমরা কি হচ্ছে আর্টস কমার্স থেকে আসি। আমরা এখানে কেউ হচ্ছে 48 পয়েন্ট অথবা 120 পয়েন্টের নিচে এখানে কেউ আসে না। আমরা এত বিস্তারিত দিতে চাই না। আমাদের মোট কথা হচ্ছে আমাদের দাবিটি যদি অতি বিলম্বে না মেনে না নেওয়া হয়, আজকে আমরা মহাসমাবেশে এসেছি এবং আমাদের আন্দোলন চলবে এবং চলতেই থাকবে। আমরাও দেখতে চাই আমাদের দাবিটি ওনারা কতদিন পর্যন্ত মেনে না নেয় এবং কতদিন পর্যন্ত ওনারা কানে তালা দিয়ে থাকে। ধন্যবাদ সবাইকে।